trees can talk, and they just say, no, we think that's communication. Yeah. Trees are secretly talking, trading, and waging war on one another. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু যখন প্রথম বলেছিলেন গাছেরও প্রাণ আছে, তখন মানুষের চক্ষু চড়ক গাছ হওয়ার ঘটনা আমাদের সবারই জানা। যে জিনিসটা মাটিতে পুঁতে দেওয়া ছোট্ট একটা বীজ থেকে গজিয়ে নিজের শাখা প্রশাখা বৃদ্ধি এমনকি বংশ বিস্তারও করতে পারে, সেটা যে একটা জীব, এটা বুঝতেও আমাদের কম বেশি 1000-2000 বছর লেগে গিয়েছিল। তারপর আরও 1 শতাব্দী লাগলো এইটা বুঝতে যে গাছেরাও অন্যান্য জীবের মতো নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে, গাছেদেরও আছে নিজস্ব ভাষা। সম্প্রতি জাপানের গবেষকরা দেখেছেন প্রতিটি উদ্ভিদের বিশেষ এক ধরনের গন্ধ আছে, যেটা সাধারণভাবে আমরা টের না পেলেও কিছু কিছু পোকামাকড় এবং পশু পাখিরা শনাক্ত করতে পারে। এই গন্ধ তৈরি করে উদ্ভিদের কিছু উদ্দায়ী জৈব যৌগ, যাদের একত্রে বলা হয় ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বা সংক্ষেপে VOC। উদ্ভিদ এসব জৈব রাসায়নিক বাতাসে ছড়িয়ে দিলে সে গন্ধ পেয়ে ছুটে আসে পতঙ্গরা, এমনকি তৃণভোজী প্রাণী যেমন হরিণ, জিরাফ কিংবা ছাগলও তা বুঝতে পারে। উদ্ভিদের বিভিন্ন অংশের গন্ধ বিভিন্ন রকম, তাই সেসব গন্ধ শুঁকে গাছের সে অংশ খুঁজে পেতে পোকামাকড়দের জন্য কোনো অসুবিধা হয় না। গাছ যখন কোনো বিপদে পড়ে তখনই তারা এই উদ্দায়ী জৈব যৌগ নিঃসরণ করে বলে জানা গেছে। শুধু বিপদে নয়, গাছেরা নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বংশবিস্তার ও সমন্বয় সাধনের প্রয়োজনেও এটা নিঃসরণ করে। প্রতিটি গাছই প্রকৃতিতে অনেক রকম ধকল ও ঝুঁকির মধ্যে বেঁচে থাকে। গাছকে সইতে হয় রোগের যন্ত্রণা, পোকার কামড়, মানুষের কুঠারের আঘাত ও কাঁচির খোঁচা, আবহাওয়ার চরম তাপদাহ, শৈত্যপ্রবাহ, জলাবদ্ধতা, লবণাক্ততা ইত্যাদি। এজন্য গাছকে এসব ধকল সহ্য করে টিকে থাকতে হলে খাপ খাওয়ানোর কিছু কৌশল রপ্ত করতে হয়, ঘটাতে হয় কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন, যার কারণে গাছকে নিজের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য উদ্দায়ী জৈব যৌগ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হয়। অনেক সময় গাছ তার নিজের দেহ থেকে এমন কিছু উদ্দায়ী জৈব যৌগ বা জৈব রাসায়নিক দ্রব্য ছাড়ে, যার কারণে আগত প্রাণীরা বিভ্রান্ত ও বিতাড়িত হয়। গাঁদা ফুল গাছের শিকড় এমন এক ধরনের জৈব রাসায়নিক যৌগ মাটিতে নিঃসরণ করে, যার কারণে গাঁদা ফুল গাছের আশেপাশে থাকা গাছেদের শিকড়ের কাছে শিকড়ে গিট সৃষ্টিকারী কৃমিরা ঘেঁষতে পারে না। কৃমিদের জন্য গাঁদা ফুল গাছ বিতাড়ক বা বিকর্ষক হিসেবে কাজ করে, ফলে সেসব গাছ আর কৃমির সংক্রমণ থেকে বেঁচে যায়। কৃমির রোগও সৃষ্টি হতে পারে না। আবার আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিছু কিছু গাছ বিশেষ ধরনের আঠালো পদার্থ নিঃসরণ করে। গাছ যখন অনেক দিন পানি পায় না, তৃষ্ণার্ত হয়ে থাকে, তখন গাছ কান্না করেও বলে বিস্তারিত উঠে এসেছে সাম্প্রতিক গবেষণায়। যে গাছগুলো তৃষ্ণায় ভোগে বা সম্প্রতি ডালপালা কাটা হয়েছে, তারা কখনো কখনো ঘন্টায় 35টিও শব্দ উৎপন্ন করে। গাছের এই শব্দগুলো শ্রবণাতীত। শব্দটা হয় 20 থেকে 100 কিলোহার্জ, আর মানুষের শ্রবণ শক্তির ঊর্ধ্বে বলেই আমরা এই কান্নার শব্দ শুনতে পারি না। তবে এমন কিছু প্রাণী আছে যারা গাছের কান্না খুব কাছ থেকেই শুনতে ও বুঝতে পারে। শুধু তাই নয়, কোনো গাছ যখন বিপদে পড়ে তখন তার কথা সে পাশের গাছকেও জানিয়ে দেয় বিশেষ একরকম উদ্দায়ী যৌগ নিঃসরণ করে। বাতাসে সেই উদ্দায়ী পদার্থ ভেসে ভেসে চলে যায় পাশের গাছগুলোর কাছে, বলে, ভাই আমি বিপদে পড়েছি, তুমি শিগগিরই তোমার মধ্যে এই বিপদ থেকে বাঁচার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলো, নিজেদের আরও শক্তিশালী করো। ভারী অদ্ভুত বায়ুবাহিত সেসব ভাষা। গ্রহিতা গাছই যে কেবল সে ভাষা বা সংকেত বুঝতে পারে শুধু তাই নয়, যেসব গাছের রক্ষাকারীরাও সে ভাষা কিছুটা বুঝতে পারে, তাই তারাও তখন সে গাছকে রক্ষার জন্য এগিয়ে আসে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়।